আগামী ৫ সেপ্টেম্বর হবে ঢাকা টু চট্টগ্রাম লং মার্চ। প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে মঙ্গলবার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী। গণভোটের রায় বাস্তবায়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ ৬ দফা দাবি আদায়ে এই লং মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে যাত্রা শুরু করে ফেনী, মিরসরাই হয়ে চট্টগ্রাম অভিমুখে যাবে লং মার্চ। ঢাকা থেকে ৪টি রুটে লং মার্চ হবে। এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, লং মার্চ শান্তিপূর্ণ ও সফল করতে ঢাকা চট্টগ্রাম রুটের ৯টি জেলা ও মহানগরীকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে দল। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। দেশের জনগণের বৈধ ন্যায্য দাবি আদায়ের যে নিয়মতান্ত্রিক পথ, তার মধ্যে লং মার্চ হচ্ছে একটা কর্মসূচি। এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে, নিয়মতান্ত্রিক হবে, কোনো উস্কানিমূলক হবে না। আমরা আশা করব পুলিশ প্রশাসন এবং সরকারের সকল ইন্টেলিজেন্স এবং এর সাথে আইন শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক সহ যারা নিয়োজিত থাকেন, তারা আমাদের এই ৪টি রোড মার্চের ব্যাপক কর্মসূচিতে জনগণের পাশে থেকে আমাদের রোড মার্চকে শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত করবে। হাজারো গাড়ি বহরের কারণে ওই দিন ঢাকা চট্টগ্রাম রুটে যানজট ও জনদুর্ভোগ হতে পারে জানিয়ে সাধারণ মানুষের কাছে জোটের পক্ষ থেকে অগ্রিম দুঃখ প্রকাশ করেন তিনি। এই লং মার্চ সফল করার প্রয়োজনে দেশ, জাতি, গণতন্ত্রের সাথে যাদের একটু কষ্ট হবে, একটু যানজট হবে, একটু ভোগান্তি যদি হয়, আমি জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের সবার কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেট অভিমুখে বাকি ৩টি লং মার্চ করবে ১১ দল। আপনাদের সবার সহযোগিতা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।